1 2 3 বিজেপিকে বিদায় দিন, 1 2 3 জোড়া ফুলে ভোট দিন। মনে থাকবে তো? আমি রচনাকে এখানে প্রার্থী করেছি তার কারণে এখানে যিনি বিজেপির প্রার্থী আছেন 5 বছর ধরে প্রার্থী ছিলেন এবং অনেকেরই গলার লকেট। আমি খারাপ সেন্সে বলছি না, ভালো সেন্সে বলছি। এবং তাকে যদি সরাতে হয় তাহলে রবীন্দ্রনাথের ভাষায় বলতে হবে, অন্ধকারের উৎস থেকে উচ্চারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো, রচনা আপনাদের ভালো। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলে গেলাম। বলাগড় অনেক কাজে সমৃদ্ধ, অসীম অনেক কাজ করে, ওরা হাতের অনেক কাজ করে অর্গানিক। নারকেল থেকে কি যেন তৈরি করো তোমরা? ডাবের নারকেল থেকে গ্রাস থেকে তৈরি করো, গ্রাস রস থেকে চিনি তৈরি করো। সেই রসটা কার রস? আমি তো ঠিকই বললাম, নারকেলের রস থেকে চিনি তৈরি করে সেটা বিক্রি করে। এটা আবার একটু কম চিনি, অনেকে বাজারে কিনতে পাওয়া যায় না, সুগার ফ্রি, ওগুলো কিন্তু কেমিক্যালে আরও শরীর খারাপ হয়। কিন্তু এরা যেটা করে নারকেল রস থেকে বের করে, যেটা হচ্ছে গ্রাম্য এবং এটা হচ্ছে প্রাকৃতিক জিনিস, এটা খেলে শরীর খারাপ করে না। ও আমাকেও পাঠিয়েছিল, সেই জন্য আমি বুঝতে পারছি বলেই বলছি। বলাগড় হুগলি জেলা আপনাদের খুব বিখ্যাত জেলা। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাথে আমি সম্মান জানাই জয়রামবাটি, কামারপুকুর, মা সারদা, রামকৃষ্ণ পরমহংসদেব, ব্যান্ডেল চার্চ, ফুরফুরা শরীফ, এসব জায়গায় অনেক মানুষের অনেক পদধ্বনি ধুলিত। সিঙ্গুরও আছে এই জেলার মধ্যে। আপনারা জানেন বেচার বউ কাবেরী বসে আছে, কিন্তু বেচার ছেলে আজকে খুব ভালো পাশ করেছে, কিন্তু আমাদের একটু মিষ্টি খাওয়ায়নি। সেটা পাওনা থাকলো, সেটাও আপনাদের আমি গোপন কথাটা জানিয়ে দিলাম। ও যখন আমায় কানে কানে বলেছে তখন আমি গোপনও কথাটি রবে না রবে আমি জানিয়ে দিয়েছি। আপনারা জানেন সিঙ্গুরের জন্য আমি 26 দিনের অনশন করেছিলাম। সিঙ্গুরের অনেক উন্নয়নের কাজ করা হয়েছে। 434 একর জমিতে নিয়মিত চাষ হচ্ছে এবং টিউবওয়েল পর্যন্ত পোতা হয়েছে সেখানে। ওখানে একটা অ্যাগ্রো ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। নিচু জমিগুলোকে মাটি দিয়ে ভর্তি করে সমান করা, জমি থেকে বৃষ্টির জল নিষ্কাশনের জন্য নিকাশি নালা, টিউবওয়েল থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে। এবং জমি আন্দোলন যারা করেছিল সেই ক্ষতিগ্রস্ত 3611 জন মানুষকে মাসে, এখনও আমরা, কত বছর হয়ে গেছে বলুন, 2006 সালের ঘটনা, এখনও মাসে তারা 2000 টাকা করে পায় এবং 16 কেজি চাল দেওয়া হয়। সিঙ্গুরে নতুন সরকারি কলেজ হয়েছে, হাসপাতাল হয়েছে, ন্যায্য মূল্যের ওষুধের দোকান হয়েছে, ট্রমা কেয়ার সেন্টার হয়েছে, হুগলি পুলিশি জেলার হেডকোয়ার্টার হয়েছে, রাস্তা এবং ব্যবস্থার খুবই উন্নতি হয়েছে। এই জেলা রাজা রামমোহন রায়ের নাম শুনেছেন, যিনি সতীদাহ প্রথা রদ করেছিলেন, বন্ধ করেছিলেন। আগে ছোট ছোট মেয়েদের সাথে অনেক বয়স্কদের বিয়ে দিয়ে দেওয়া হতো। যখন বিয়ে দেওয়া হতো তার বর মরে গেলে মেয়েটাকেও স্বামীর সাথে জ্বালিয়ে দিত। সেইটা রাজা রামমোহন রায় প্রথম এটাকে প্রতিরোধ করেছিলেন এবং বাংলায় এই বিলটা প্রথম পাশ করেছিল। তারপরে যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয় তখন এই বিলটা সারা ভারতবর্ষ জুড়ে পাশ হলো। হুগলি জেলা হচ্ছে প্রাচীন ঐতিহ্যশীল জেলা। এই জেলার সপ্তগ্রাম একসময়
বাংলার প্রধান বাণিজ্য বন্দর ছিল। শ্রীরাম পরমকৃষ্ণ পরমহংসদেব, রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র নাগ অবশ্য আমি ছোটবেলায় দেখেছি, আমাদের পাড়ায় থাকতেন। এখান থেকে চলে গিয়ে মৃত্যুর কিছুদিন আগে পর্যন্ত উনি এবং প্রেমেন্দ্রনাথ মিত্র, ওনারা আমরা যে রাস্তাটা থাকি সেই রাস্তাটাতেই থাকতেন। মনে রাখবেন, তারকেশ্বর, তার দুধ পুকুর বাড়িয়ে দেওয়া, সব কিছু করে দিয়েছি আমরা। কামার পুকুর, ফুরফুরা শরীফ, ব্যান্ডেল চার্চ, কত লোক দেখতে আসে। জল স্বপ্ন প্রকল্পে ইতিমধ্যেই 4,86,000 বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও প্রায় 780 কোটি টাকা ব্যয়ে বলাগড় এবং পান্ডুয়া ব্লকে হুগলি নদীর জল পরিশোধন করে আর্সেনিক মুক্ত জল করা হচ্ছে। আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ তৈরি হয়েছে। শ্রীরামপুরে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে। আরামবাগ মহকুমা হাসপাতাল হয়েছে। চন্দননগর মহকুমা হাসপাতাল হয়েছে। ইমামবাড়া সদর হাসপাতাল হয়েছে। 11টা কিষাণ মান্ডি হয়েছে। বলাগড়, সিঙ্গুর, ধনিয়াখালী, বলতে গেলে অনেক কিছু বলতে হয়। যেহেতু সময় কম, আমি আপনাদের বোর না করে বলবো, তারকেশ্বরে আরেকটা গ্রিন ইউনিভার্সিটি তৈরি করে দিচ্ছি, যেটা আপনাদের মেয়েদের পক্ষে, ছেলেদের পক্ষে পরীক্ষায় পাশ করে বাড়ির সামনে ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশুনো করার একটা সুযোগ থাকবে। আপনারা জানেন 2011 সাল থেকে 7,611 কিলোমিটার রাস্তা এখানে তৈরি করা হয়েছে। অনেক বড় বড় রাস্তা, ব্রিজ হয়েছে। 611 কোটি টাকা ব্যয়ে চাপাডাঙ্গা পরশুরা আরামবাগ রাস্তাকে 2 লেন থেকে 4 লেনে উন্নতি করা হয়েছে। এছাড়াও সপ্তগ্রাম ত্রিবেণী কালনা কাটোয়া রোড, বর্ধমান আরামবাগ রাস্তা, কোতলপুর আরামবাগ রাস্তা, আরামবাগ গোঘাট রামজীবনপুর রাস্তা, মগরা পোলবা রাস্তা, বৈদ্যবাটি তারকেশ্বর চাপাডাঙ্গা রাস্তা, রাজ্য সড়ক জিটি রোড, চাপাডাঙ্গা পরশুরা আরামবাগ রাস্তা, ডানকুনি ওভারব্রিজ। এছাড়াও জয়রামবাটি কামারপুকুর হয়ে 3,200 কোটি টাকার একটা রাস্তা হচ্ছে, যেটা বর্ধমানের নতুন গ্রাম হয়ে রামপুরহাটের মোড় গ্রাম হয়ে উত্তরবঙ্গে চলে যাবে। অর্থাৎ আপনারা আর একটা অল্টারনেটিভ রাস্তা পাচ্ছেন। আমি জানি না আপনাদের মনে আছে কি না, মনে পড়ে আমি যখন রেল মিনিস্টার ছিলাম, একমাত্র জায়গা যেখানে রেল লাইন ছিল না সেটা হচ্ছে বিষ্ণুপুর থেকে তারকেশ্বর ভায়া জয়রামবাটি কামারপুকুর। এই লাইনটাও আমি করে দিয়ে গেছি। তাছাড়াও গোঘাটে 2 নম্বর ব্লকে দ্বারকেশ্বর নদীর ওপর 30 কোটি টাকা ব্যয় করে পুণ্ডহিত সেতু, মুন্ডেশ্বরী নদীর উপর সেতু, অনেক কারখানা, পোলবা দাঁতপুর থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, অনেক কিছু তৈরি করা হয়েছে। এবং আরেকটা কথা শুনলে আমরা খুশি হবে, ডানলপ এবং যেসব কোম্পানি 2016 থেকে বন্ধ আছে। ওটা কি 2016? আরে এই তপন, ডানলপ যেসব কোম্পানি বন্ধ কবে থেকে? আহা, আমি জেতার পরে হয়েছে বলছি, আমি যে 2009 থেকে। আমি খুলে রেখেছিলাম, কিন্তু এরা বন্ধ করে দিয়েছিল। 2013-14 হবে, কিন্তু বন্ধ করে শ্রমিকদের মাইনে বন্ধ করে দিয়েছিল। কিন্তু সেই 2016 সালে আমরা একটা বিল পাস করেছিলাম, বলেছিলাম ডানলপার যেসব আমাদের দিয়ে দাও, আমরা রাজ্য সরকার চালাবো। কিন্তু আজ পর্যন্ত দিল্লির সরকার আমাদের দেয়নি।
তার কারণ দেবে কি করে? যেটার মালিক যিনি, তিনি হচ্ছেন বিজেপি 1 নম্বর লোক। এবং যারা মাইনে পায় না, আমরা আমাদের রাজ্য সরকার থেকে সবাইকে 10,000 টাকা করে দিই প্রতি মাসে, সেই 2016 সাল থেকে, মনে রাখবেন। এবং আমি চাই ডানলপ যে সব খুলুক, নিজেরাও খুলবে না, আমাদেরও খুলতে দেবে না। এ আবার কেমন মামদোবাজি? যাই হোক, আপনাদের এখানে অনেক কাজকর্ম হয়েছে এবং হবে। এছাড়াও হেলথ কভারেজে 475 টাকা করে দেওয়া হয় ডানলপ আর যেসবের কর্মীদের। দামোদর অঞ্চলের যে সমস্ত বন্যাক্লিষ্ট এলাকা আছে, আমার মনে আছে আমি এপার থেকে ওপার দেখি, যখন আমতা উদয়পুরে বিবিসি জল ছেড়ে